وعن النبي صلى الله عليه وسلم أنه قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله. اللهم وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا बिंदु मतरो नहीं रहने की टेकी जो दी
سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على وعلى آله আজকে বালুরঘাট বাজারের পশ্চিম প্রান্তে যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তথা এই মাহফিলে উপস্থিত আমার বাবার বয়সী প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আজম, আমার যুবক সমাজ, ছোট বড় ভাই বন্ধুগণ, তৎসঙ্গে বাড়িতে পর্যবস্থানরত আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় মা এবং বোনেরা, আপনারা সবার খেদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে যে এই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একজন নবী, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া আল্লাহ এই পৃথিবীতে দান করছে। যে নবীর উম্মত আমরা, এই নবীর লোকে আমরা মায়া রইতো না জি, ও নবীর উম্মত আল্লাহ আমরা এই জমিনের মধ্যে বানাই দিয়েছে। হাদিসে বর্ণিত যে নবী জান্নাতের মধ্যে যাওয়ার আগে আর কোন নবী অন্য কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। যেটা সুবহানাল্লাহ কইতে জি, যত সময় পর্যন্ত আমাদের নবী না যাইবা। আচ্ছা, কোন চাই যেই নবী গোটা জীবন জমিনের মধ্যে উম্মতের জন্য ক্রন্দন হরে হরে মদিনার মধ্যে নবীজি উম্মতের জন্য ক্রন্দন করতেছে, কিয়ামতের দিনও যে নবী উম্মতের জন্য ক্রন্দন করবা, এই নবী উম্মতের রাখিয়া কি জান্নাতের মধ্যে যাইবা জি না। তে নবীজির উম্মত আমরা হইতে লাগবো। উম্মত যদি নবীজির উম্মত হইলে হাজ শুধু হইব জি না, হাজে কর্মে আমরা অনুসরণ নবীর করতে লাগবে জি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন কোরআন শরীফের মধ্যে, কুল আতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আমার অনুসরণ করো এবং আমার নবীর অনুসরণ। আল্লাহর অনুসরণের পরে নবীর অনুসরণ করতে লাগবে কিনা জি লাগবে। সম্মানিত হাজিরিন, এই নবীর উম্মত আমরা ঠিক যে নবী উম্মতের জন্য এত কিছু করছে, উম্মতের জন্য এত কষ্ট করছে, এই নবীর সাথে আমরা আমাদের মায়া রাখতে লাগবে। লাগবে কিনা জি মায়া লাগবে। নবীর সাথে মায়া। সাহাবায়ে কেরামে নবীর জন্য নিজের জীবন পর্যন্ত দিলেছে, কিন্তু আমরা সাধারণত কাজকর্ম দিয়ে ইবাদত বন্দেগী যা আছে এর দিয়ে কিন্তু আমরা নবীজির উম্মতের যে পরিচয় তা দিতে কিন্তু রাজি নই। নবীজির উম্মত আপনি নবীর সাথে যদি মায়া সম্পর্ক রাখতে চাও, তাহলে আল্লাহর হাবিব আপু আলাইহিস সালামের সুন্নতের উপর আমল করতে লাগবে। লাগবে কিনা জি? সাধারণ কাজ, আপনি লেট্রিনের মধ্যে যাইতেছো, ঢুকতেছো, বাম পা লেট্রিনের মধ্যে ঢুকাও, যখন বাইর হইবে ডাইন পা বাইর, সুন্নত আদায় হইল কিনা জি? কঠিন কাজ।
আপনার থেকে বয়সে হলেন বড় থাকছো, আপনি সালাম দেওয়া সুন্নত, কঠিন কাজ জি না। যাই হোক আমার বন্ধুগণ, যত সুন্নত আছে এই সুন্নতের মধ্যে 60টা সুন্নত আছে এই জমিনের মধ্যে সবচেয়ে বড়। কয়টা সুন্নত জি? 60টা। আমার বন্ধুগণ, হাদিসে বর্ণিত আরবাউন মিন সুনানিল মুরসালিন, এই জমিনের মধ্যে যত সুন্নত আছে এই সুন্নতের মধ্যে 60টা সুন্নত আছে। এই 60টা সুন্নত সবচেয়ে বড়। হন সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়ায়ে কেরাম আগমন করছো, সমস্ত আম্বিয়ায়ে কেরামে সুন্নতের উপর কিন্তু আমল করিয়া গেছ। কয়টা সুন্নত? 60টা। সেই সুন্নতের মধ্যে একটা সুন্নত হইল আল হায়া, অর্থাৎ শরম। বর্তমান যুগের মানুষের মধ্যে, যুবক যুবতীর মধ্যে দেখা যায় শরমটা কিন্তু নেই, শরমটা কম। আমার বুজুর্গণ, শরম আপনার মধ্যে থাকতে লাগবে, আমার মধ্যে শরম থাকতে লাগবে। আল্লাহ হায়াউ শুবাতুম মিনাল ঈমান, রাসূলুল্লাহ ফরমান শরম ইয়া তাহলো ঈমানের অঙ্গ। উদাহরণ, যেমন আপনার যদি একটা হাত যদি থাকে না, আপনি এই জমিনের মধ্যে সবল থাকবেন না, দুর্বল থাকবে জি, দুর্বল থাকবে। এইভাবে যদি আপনার মধ্যে যদি শরম থাকে না, তাহলে আপনার ইমানটা কিন্তু পূর্ণ থাকবে না। থাকবো জি না। এজন্য আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, আল্লাহ হায়াউ মিনাল ঈমান, রাসূলুল্লাহ ফরমান শরম ইয়া তাকলো ঈমান। অর্থাৎ যার মধ্যে শরম আছে তার মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে শরম নাই তার মধ্যে ঈমান নাই। এজন্য শরম আপনার মধ্যে রাখতে লাগবে। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু বিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমান শরম যার মধ্যে আছে তার মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে ঈমান আছে সেই ব্যক্তি মুমিন। আর ঈমানদার যেই ব্যক্তি, এই ব্যক্তির জায়গা হইল রাসূলুল্লাহ ফরমান জান্নাতের মধ্যে। হন সুবহানাল্লাহ। বুঝা গেছে নাকি? শরম থাকতো। আমার বুজুর্গান, আর কোন বর্ণনার মধ্যে আইছে এই যে 60টা সুন্নত আছে, এই 60টা সুন্নতের মধ্যে 1 নম্বর যে সুন্নত, এই সুন্নতের নাম হইল আল খিতান। অর্থাৎ আমরা গ্রাম্য ভাষায় বই মুসলমানি দেওয়া, বই কিনা মুসলমানি সুন্নত। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালাম এমন একজন নবী এই পৃথিবীর মধ্যে আগমন করছেন। এখন মনে মনে ভাবতেও পারো, আল্লাহর হাবিব আলাইহিস সালামের এই জমিনের মধ্যে কি ফতনা করা হয়েছে? প্রশ্ন হইতে পারে কিনা জি, যে নবীজির শিক্ষক জমিনের মধ্যে নেই, আসলে জি এখন এই নবীজির কথা জমিনের মধ্যে। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের বানাই দিছেন, যেই নবী হইলা সমস্ত নবীগণের ইমাম, ইমামুল মুরসালিন। আল্লাহ এই জমিনের মধ্যে এমন নবীর উম্মত বানাই দিছেন, যে নবী হইলা সমস্ত নবীগণের সর্দার।
এজন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে জন্মগ্রহণ করছেন। রাসূলুল্লাহ খতনাকৃত অবস্থায় পৃথিবীর মধ্যে আগমন করছেন। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যদি আল্লাহর হাবিব আলাইহিস সালামের এই সুন্নাত আদায় হইতো, আর একজন মানুষে কইতো না, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি কিছুদিন আগে তোমার কথা লিখেছি, জি হইতো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ছোট করছেন জি না। আমার বুজুর্গান, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারে সম্মান দিছেন, মানে রব্বুল আলামিনের সম্মানের উপরে যে ব্যক্তির সম্মান, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে ব্যক্তির স্থান, সেই ব্যক্তির নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে নবীজি এই পৃথিবীতে আগমন করছেন অনাকৃত অবস্থায়। পহিলাই একটা সুন্নাত, তার উপরে 2 নম্বর যে সুন্নাত, এই সুন্নাত হইল আসওয়াক। বর্তমান যুগের মধ্যে যুবক সমাজ যারা আছে, আমিও প্রত্যেকে কিন্তু আমরা ব্রাশটা বুঝি, কিন্তু যদি আসওয়াক কই হয়তো আপনারা বুঝবে না। বুঝা গেছে জি? সিওয়াকটা বুঝছেন আপনারা? কোনটা? মিসওয়াক করা। আমার বুজুর্গান, আপনি ব্রাশ করা কোনো ধরনের অসুবিধা নেই, ব্রাশ করতে পারো, কিন্তু এই জমিনের মধ্যে মিসওয়াক করেও মিসওয়াক ব্যবহার করা হইল সুন্নাত। যদি কোনো মানুষে এই জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করে, এই মিসওয়াক ব্যবহারের কারণে শুধুমাত্র দাঁত পরিষ্কার হইবে এমন কোনো কথা নয়। যদি কোনো মানুষে মিসওয়াক ব্যবহার করে, এই মিসওয়াক ব্যবহার করার কারণে মানুষ যখন জমিনের মধ্যে থেকে মারা যাইবে, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, যদি কোনো মানুষে জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করে, এই মানুষ যখন জমিনের মধ্যে থেকে মারা যাইব, এই মানুষ মারা যাওয়ার সময় কিন্তু ঈমানের সাথে সেই ব্যক্তি জমিন থেকে কিন্তু বিদায় নেবে। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে তুমি নামাজ পড়বা, এই জমিনের মধ্যে তুমি রোজা রাখবা, এই জমিনের মধ্যে তুমি কিন্তু দান খয়রাত করবা, যত ভালো কাজ আছে ভালো কাজ করবা। আর যদি তুমি মারা যাওয়ার সময় যদি ঈমান নিয়া না মারা যাও, তাহলে তোমার যত আমল আছে, যত ইবাদত বন্দেগী আছে, তোমার সমস্ত জমিনের আমল কিন্তু বরবাদ হয়ে যাইবে। এর কারণে মানুষে আল্লাহর দরবারে সর্বসময় দোয়া করে যে, আয় আল্লাহ, আমি যখন জমিনের মধ্যে থেকে মারা যাইব, আমি মারা যাওয়ার সময় আপনি মওলায় ঈমানের সাথে মুদ্দান করিয়া সবাই বলো আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যদি কোনো মানুষে মিসওয়াক ব্যবহার করে, এই মিসওয়াক ব্যবহার করার কারণে সেই ব্যক্তি যখন দুনিয়ার জমিনের মধ্যে থেকে মারা যাইব, মারা যাওয়ার সময় তার জবান থেকে জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো মানুষে মিসওয়াক ব্যবহার করে, এই মিসওয়াক ব্যবহারের কারণে যখন মারা যাইব, মারা যাওয়ার সময় তার জবান দিয়ে কিন্তু কলিমা বাইর হয়ে যাইব। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফরমান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমান, যে মানুষ জমিনের মধ্যে তাকে মারা যাওয়ার সময় শেষ কথাটা কলিমা হয়ে যাইব, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমান,
সেই ব্যক্তি কিন্তু জন্নতের মধ্যে প্রবেশ করিলেই বহু সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে মিশক ব্যবহার করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, লাউলা আনা আশুকু আলা উম্মতি লা'আমাতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মতেরা, আমি নবীজি তোমাদের জন্য কঠিন মনে করলাম। আমি নবীজি যদি তোমাদের জন্য কঠিন মনে করতাম না, আমি রাসূলুল্লাহ নির্দেশ দিতাম, আমার উম্মতেরা, তোমরা প্রত্যেক দিন যখন নামাজ পড়িবাই, এই প্রত্যেক নামাজের সময় তোমরা মিসওয়াক কিন্তু জমিনের মধ্যে করিও। এজন্য এই মিসওয়াকের তো গুরুত্ব। আমরা কি করতাম? মিসওয়াক ব্যবহার করতে রাজি আছেন? জি, ব্রাশ করার কোনো সুবিধা নেই, কম সময় হোক মিসওয়াক ব্যবহার করিও। তার উপরে আমার বুজুর্গণ, 3 নম্বর সুন্নত হইল, এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়ায়ে কেরাম আগমন করছিল, সমস্ত আম্বিয়ায়ে কেরামের মধ্যে সেই সুন্নতটা ছিল এখনো জমিনের মধ্যে অনেকের মধ্যে প্রচলন আছে। বলে এই সুন্নত কোনটা? বলে সেই সুন্নতের নাম হইল সুগন্ধি ব্যবহার করা। আতর ব্যবহার করি না? জি, আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আতর ব্যবহার করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আতর নবীজির তো পছন্দনীয় ছিল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন আপনার আতর কোন সাহাবায়ে কেরামে যখন দিয়া দিতা, রাসূলুল্লাহ সেই আতরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গ্রহণ করতা। আল্লাহর হাবিব যখন এই উপহার নবীজি যখন পাইতাম, নবীজি এই উপহার পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি খুশি হয়ে যাইতাম। এর জন্য আমার বন্ধুগণ, এই জমিনের মধ্যে 3টা জিনিস ছিল। এই 3টা জিনিস নবীজির জমিনের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের, প্রিয়। এই 3টা জিনিসের মধ্যে একটা জিনিসের নাম হইল আতর। কোনটা? আতর। তার উপরে 2 নম্বর যে জিনিস নবীজির পছন্দের, সেই জিনিসের নাম হইল নামাজ। এখন কিন্তু মানুষে কয়, ওয়াজ শুনে অনেক মানুষ আছে, কিন্তু নামাজ পড়তে মানুষের মন কোনো সময় চায় না। জি, ঠিক কিনা? ওয়াজ অনেক মানুষের শুনে, কিন্তু নামাজ পড়তে চায় না। আমার বুজুর্গান, নমাজি মানুষ এই জমিনের মধ্যে যারা আছেন, তাদের নমাজের মধ্যে কোয়ালিটি আছে। মনে মনে ভাবতে পারো, নমাজের মধ্যে আবার কোয়ালিটি কি? কোন মানুষে এই জমিনের মধ্যে নমাজ পড়বে, তার মনের মধ্যে আছে আমি নমাজ পড়বো আল্লাহর খুশি রাজি করার জন্য। যদি কোনো মানুষে আল্লাহর খুশি রাজি করার জন্য যদি কোনো মানুষে নমাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার নমাজটা নিজের কুদরতি হাতের মধ্যে রব্বুল আলামিন গ্রহণ করে লইবে। আল্লাহর রাজি খুশি করার লাগে। আর কোন মানুষ এই জমিনের মধ্যে আছে, নামাজ পড়ে, তার অন্তরের মধ্যে আল্লাহর খুশি রাজি নয়, তার অন্তরের মধ্যে আছে দুনিয়ার মানুষে দেখানোর জন্য, দুনিয়ার মানুষে নমাজি বলার জন্য, দুনিয়ার মানুষের কাছে নমাজি পরিচয় দেওয়ার জন্য সে নমাজ পড়ে। যদি কোনো মানুষে এইভাবে জমিনের মধ্যে নমাজ পড়ে দুনিয়ার মানুষ দেখানোর জন্য, তার এই নমাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তারে দুজখের মধ্যে নিক্ষেপ করে লইবা। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم
হৃদয়ে রাখিও গাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আমার বুজুর্গান, এই জমিনের মধ্যে এইভাবে মানুষ আছে, তার মনের মধ্যে আছে আমি নমাজ পড়াবো, আমি দুনিয়ার মানুষে আমারে নমাজ বলার জন্য। এইভাবে এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে, মানুষ দেখানোর জন্য কিন্তু নমাজ পড়ে কিনা? আমার বুজুর্গান, আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমান ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এইভাবে নমাজি এই জমিনের মধ্যে যারা আছে তাদের জন্য কিন্তু বিপদ। অর্থাৎ যে মানুষে দুনিয়ার মানুষ দেখানোর জন্য নমাজ পড়ে আল্লাহরে রাজি করার জন্য নয়, নমাজ পড়ে নমাজের মধ্যে মন নেই, নমাজ পড়ে নমাজের অনুযায়ী দেখা যায় সে কোনো সময় নমাজটা আদায় করে না। এইভাবে নমাজে যারা আছে এদের জন্য বিপদ। এর কারণে আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করা হইলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দের? আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, যত আমল আছে এই জমিনের মধ্যে সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, ভালো, কিন্তু এর মধ্যে একটা আমল হইল আসসালাতু আলা ওয়াক্তিহা। যখন নামাজের সময় হয়ে যাইবে, নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নামাজটা আদায় করিও। ঠিক টাইমে নামাজ পড়াটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের। আমার বুজুর্গান, এই জমিনের মধ্যে আপনি যখন নামাজের জন্য যখন মসজিদের মধ্যে যাইবা, এতর ব্যবহার করিয়া যাইও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের জমিনের মধ্যে যে তিনটা জিনিস পছন্দের, এই তিনটার মধ্যে একটা হইল আতর, আর আরেকটা জিনিস হইল নমাজ, আর 3 নম্বর জিনিস হইল এই জমিনের মধ্যে নারী জাতি যারা চল, এই জমিনের মধ্যে নারী জাতি যারা চল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নারী জাতির জমিনের মধ্যে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ পছন্দ করতে। সুবহানাল্লাহ। কারণ নারী জাতি, এই নারী থেকে আমরা রে আল্লাহ এই জমিনের মধ্যে দিয়েছেন, ঠিক কিনা? জি দিয়েছেন কিনা? আমার বুজুর্গান, তুমি এই পৃথিবীর মধ্যে আইছো, এই জমিনের মধ্যে কোনো পুরুষের কাছ থেকে নয়। তুমি জমিনের মধ্যে যখন জন্মগ্রহণ করছো, এই জমিনের মধ্যে থেকে যখন জন্মগ্রহণ করছো, তোমার মার গর্ভের মধ্যে থেকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তোমার দিয়া দিছ। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই জমিনের মধ্যে আমার ইবাদত করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করিও না। আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি ইবাদত করো, আপনি যার জন্য ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি ওই জমিনের মধ্যে ইবাদত করি, যার জন্য ইবাদত করি ইনি হলেন মনে রব্বুল আলামিন। জুড়ে গো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী
পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জমিনের মধ্যে পয়দা করছেন তার ইবাদতের জন্য। আল্লাহ আমার জমিনের মধ্যে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। আমার বুজুর্গণ, এই পৃথিবীর মধ্যে গাছ লতা পাতা জীব জন্তু যত জন্তু জানোয়ার আছে সমস্ত জিনিসে মুনিব রব্বুল আলামিনের ইবাদত করে, কিন্তু তাদের ইবাদত আমরা কোনো সময় অনুভব করতে পারিনি। আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে বিশেষ দুইটি জাতি আল্লাহ পয়দা করছেন তার ইবাদতের জন্য। এই দুইটা জাতির মধ্যে এক জাতের নাম হইল জিন্নাত, আর অপর জাতের নাম হইল আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে জিন পয়দা করছেন তার ইবাদতের জন্য। আল্লাহ জমিনের মধ্যে আমরা পয়দা করছেন তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল তোমরা এই জমিনের মধ্যে আমার ইবাদত করো। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইবাদত করো, আমি আল্লাহর সঙ্গে আর শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর এই জমিনের মধ্যে তোমাদের মা বাবা যারা আছেন, তোমাদের মা বাবার সঙ্গে জমিনের মধ্যে তোমরা কিন্তু ভালো ব্যবহার করিয়া যাও। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে তুমি যদি ইবাদত বন্দেগী করো আর মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো না, তোমার ইবাদত বন্দেগী মুনিব রব্বুল আলামিনের দরবারে কোনো সময় কবুল হইবে না। এজন্য হাদিসে বর্ণিত নবীজির ফরমান, রেদার রব্বি বিরাদাল ওয়ালিদ। যদি তোমার মা বাবা তোমার উপর খুশি হয়ে যায়, মুনিব রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাইবা। ওয়া সাখাতুর রব্বি বিসাখাতিল ওয়ালিদ। আর যদি তোমার মা বাবা তোমার উপর নারাজ হয়ে যায়, মুনিব রব্বুল আলামিন তোমার উপর কিন্তু নারাজ হয়ে যাইবা। এর কারণে আমার বুজুর্গ, এই জমিনের মধ্যে তুমি ইবাদত বন্দেগী করিও, আর তোমাদের মা বাবা যারা আছো মা বাবার সঙ্গে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের নারী জাতির জমিনের মধ্যে বেশি রাসূলুল্লাহ ভালোবাসতা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান, আমি জমিনের মধ্যে আইছি, এই জমিনের মধ্যে আমি নবীজি আইছি নারীর কাছ থেকে। এর কারণে নারী জাতি যারা, এরা এই জমিনের মধ্যে মায়ের জাতি। এর লাগে নবীজির নারী জাতিরেও নবীজির ভালোবাসতা। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালামের পছন্দের আতর নবীজির পছন্দনীয়। এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়া কেরাম আগমন করছিল, সমস্ত আম্বিয়া কেরামে কিন্তু আতর ব্যবহার করতাম। এর জন্য জমিনের মধ্যে আতর ব্যবহার করিও। আমার বুজুর্গান, অনেক মানুষ এই জমিনের মধ্যে আছে, কোনো সময় কিন্তু আতর ব্যবহার করতে কোনো সময় চায় না। অনেক মানুষ আছে, সে যখন মসজিদের মধ্যে যায়, মসজিদের মধ্যে যাওয়ার সময় দুর্গন্ধ তার কাপড়ের মধ্যে মুখের মধ্যে আছে। এই দুর্গন্ধ লইয়া মানুষ কিন্তু মসজিদের মধ্যে চলিয়া যায়। আছে কিনা জি? আমার বুজুর্গান, যখন অন্যান্য কোন জায়গার মধ্যে মানুষ যায়, বাজারের মধ্যে যায় অথবা অন্য স্থানের মধ্যে যাও, যাওয়ার সময় দেখা যায় ভালো কাপড় পরিধান করিয়া সে সুন্দর হইয়া যায়। আর যখন মসজিদের মধ্যে যায়, এই মসজিদের মধ্যে যাওয়ার সময় দেখা যায় যে কাপড় হইল সবচেয়ে খারাপ, এই কাপড়টা লাগাইয়া মানুষ কিন্তু মসজিদের মধ্যে যায়। আরে বন্ধু, নবীজির ফরমান, এই পৃথিবীর মধ্যে যত ভালো জায়গা আছে, এই ভালো জায়গার মধ্যে সবচেয়ে ভালো যে জায়গা, এই ভালো যে জায়গা, এই জায়গার নাম হইল রাসূলুল্লাহর ফরমান হইল মসজিদ।
আর জমিনের মধ্যে যদি কোনো জায়গা সবচেয়ে খারাপ থাকিয়া থাকে, এই খারাপ জায়গার নাম হইল বাজার। এর জন্য যখন আপনি মসজিদের মধ্যে যখন আপনি যাইবাই, এই মসজিদের মধ্যে যাওয়ার সময় কোন সময় আপনার কাপড়ের মধ্যে মুখের মধ্যে দুর্গন্ধ লইয়া কোন সময় মসজিদের মধ্যে যাইও না। আমার বুজুর্গণ, যখন আপনি মসজিদের মধ্যে আপনি যখন যাইবাই, যাওয়ার সময় আপনি সুন্দর কাপড় পরিধান করিয়া মসজিদের মধ্যে যাইও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও বনি আদম হল, তোমরা যখন মসজিদের মধ্যে যখন যাইবাই, এই মসজিদের মধ্যে যাওয়ার সময় তোমরা সুন্দর হইয়া পরিষ্কার হইয়া মসজিদের মধ্যে যাও। এর কারণে আমার বুজুর্গণ, এই যে যাওয়ার অর্থ নতুন জামা আপনার গড্রেজের থাকি বাইরে হইয়া যাইতে এই কথা নয়। আপনার যে কাপড় আছে, এই কাপড়টা পরিষ্কার করিয়া আপনি মসজিদের মধ্যে যখন যাইবা, যাওয়ার সময় আতরে ব্যবহার করিয়া মসজিদের মধ্যে যাইও। যদি আপনার কাছে আতর না থাকে, আপনার বেবির খাস থেকে আপনি আতর লাগাইয়া মসজিদের মধ্যে যাইও। এই জমিনের মধ্যে আপনি আতর ব্যবহার করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের আতরটা কিন্তু অত্যন্ত পছন্দের। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যত আম্বিয়া কেরাম আগমন করছেন, সমস্ত আম্বিয়া কেরামে আতরে ব্যবহার করাটা কিন্তু পছন্দ করতা, ভালোবাসতা। এর জন্য 4 নম্বর যে সুন্নত আছে, এই 4 নম্বর সুন্নতের নাম হইল আন-নিকাহ। কোনটা? নিকাহ। বুঝছেন তো আপনারা জি? অর্থাৎ বিবাহ। আমার বুজুর্গান, বিবাহ করা হইল নবীগণের আদর্শ, বিবাহ করা হইল সুন্নত। কিন্তু প্রত্যেক মানুষের জন্য এই বিবাহ করা সুন্নত নয়। আমার বুজুর্গণ, এখন দেখা যায় একজন মানুষের জমিনের মধ্যে তার কিন্তু বিবাহ করার মতো তার সম্বল নেই, বিবাহ করার মতো তার কাছে এমন কোন সম্বল নেই, টাকা পয়সা নেই। এই জমিনের মধ্যে সে কিন্তু গুনার কাজ করে। তার জন্য নির্দেশ হইল, এই জমিনের মধ্যে বন্দায় সব সময় কিন্তু রোজা রাখে। মাঝে মাঝে যদি রোজা রাখে, তাহলে এই রোজার কারণে সে কিন্তু গুনার থেকে বাঁচতে পারবে। নবীজি বলেন, রোজা রাখো। আর কোন মানুষ তার জন্য বিবাহ করার মতো তার টাকা পয়সা আছে, তার মধ্যে সামান আছে, ধন আছে, কিন্তু বিবাহ করে না, গুনার কাজ করে, তার লাগে তার জন্য বিবাহ করা হইল ফরজ। এর জন্য যাদের উপর ফরজ যদি কোনো মানুষের তরফ করে, তাহলে তার কিন্তু গুনাহ হইবে কিনা? বড় দরুদ শরীফ, আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ি না দরুদ শরীফ, ওয়ালা আলি আল্লাহুম্মা وعلى
ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূলুল্লাহ ফরমাইন বিবাহ করা হইল এই জমিনের মধ্যে আমি নবীজির সুন্নত। যে ব্যক্তি এই জমিনের মধ্যে বিনা কারণে আমি নবীজির এই সুন্নতটা আদায় করল না, রাসূলুল্লাহ ফরমাইন সে আমি নবীজির দলের মধ্যে লয়। এর কারণে আমার বুজুর্গগণ, যাদের এই জমিনের মধ্যে ক্ষমতা আছে, যাদের এই জমিনের মধ্যে বিবাহ করার ক্ষমতা আছে, শরীরের মধ্যে শক্তি আছে, উপযুক্ত জমিনের মধ্যে বয়স হয়ে গেছে, এই জমিনের মধ্যে যুবক তুমি বিবাহ করিলাম। আমার বুজুর্গগণ, এই বিবাহ যদি কোনো মানুষ এই জমিনের মধ্যে করে তার যে কত উপকার আছে, এই উপকারের মধ্যে এক নম্বর উপকার হইল যদি কোনো মানুষে বিবাহ করিলাম, এই বিবাহ করার কারণে তার যে চক্ষু যেটা আছে এই চোখের কিন্তু হেফাজত হয়ে যায়। যদি কোনো মানুষে বিবাহ করিলায়, এই মানুষের জমিনের মধ্যে চোখ দিয়া কোনো জমিনের মধ্যে কোনো নারীর দিকে কোনো সময় দৃষ্টি দিবে না, দিবেনি? আমার বুজুর্গগণ, বিবাহ করার মাধ্যমে জমিনের মধ্যে মানুষ এই জমিনের মধ্যে মানুষ পবিত্র হইয়া থাকতে পারে। এর জন্য যাদের জমিনের মধ্যে উপযুক্ত বয়স হয়েছে এই জমিনের মধ্যে বিবাহ করিলাম। এখন আমার বুজুর্গগণ, যখন আপনি জমিনের মধ্যে বিবাহ করবাই, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, এই জমিনের মধ্যে যখন তুমি বিবাহ করবাই, তখন এই জমিনের মধ্যে কয়েকটা জিনিস তুমি দেখিয়া বিবাহ করিও। এই কয়েকটা জিনিসের মধ্যে এক নম্বর যে জিনিস, এই জিনিসের নাম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান, এই জিনিস হইল লিদিনিহা। যখন এই জমিনের মধ্যে কোন নারী আপনি বিবাহ করবাই, আপনার সর্বপ্রথম দেখিও এই মেয়ের মধ্যে জমিনের মধ্যে দিনদারি আছে কিনা। আমার বুজুর্গগণ, তারপরে দেখিও আপনি লিমালিহা, আপনার সমান কি সমান নয় দেখতে পারবাই, লিজামালিহা, সুন্দর আপনি দেখতে পারবাই। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটার মধ্যে আপনি প্রাধান্য দিবাই, সবচেয়ে বেশি আপনার জন্য যে জিনিসটা আপনার গুরুত্বপূর্ণ, সেই জিনিসটার নাম হইল দিনদারি। আমার বুজুর্গগণ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, তোমরা যখন এই জমিনের মধ্যে বিবাহ করবাই, তখন তোমরা যখন বিবাহ করবাই দেখিও এই মেয়ের মধ্যে দিনদারি আছে কিনা। আমার বুজুর্গগণ, এ সম্পর্কে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ফরমান, রাসূলুল্লাহ ফরমান, আদ-দুনিয়া কুল্লু আমাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতু সালিহা। রাসূলুল্লাহ ফরমান, এই জমিনের মধ্যে যত জিনিস আছে কোন জিনিস কিন্তু স্থায়ী নয়। আল্লাহর হাবিবে ফরমান, জমিনের মধ্যে যত জিনিস আছে এর মধ্যে সবচেয়ে ভালো জিনিস হইল যদি কোনো মানুষের এই জমিনের মধ্যে যদি নেককার দিনদার যদি বিবি পাইলাই, এই বিবির কারণে আল্লাহ তার দুনিয়া আখিরাতের জীবন কিন্তু ধন্য করে দিলাইবা, দিবেন জি নেককার। আল্লাহ রবিবে ফরমান, জমিনে যা কিছু আছে, বাড়ি গাড়ি যা কিছু আছে এর মধ্যে সবচেয়ে ভালো কোনো জিনিস তো স্থায়ী নয়, তাই নাকি? আপনি যখন মারা যাইবা সমস্ত জমিনের মধ্যে রোগ ছড়িয়ে যাইবা, ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহ ফরমান, সবচেয়ে ভালো জিনিস হইল জমিনের মধ্যে নেককার স্ত্রী। যদি কোনো মানুষের নেককার স্ত্রী হইবে, এই স্ত্রীর কারণে তার দুনিয়া আখিরাতের জীবন কিন্তু ধন্য হয়ে যায়, ঠিক কিনা? আমার বুজুর্গগণ, এর জন্য এই জমিনের মধ্যে যুবক যখন তুমি বিবাহ করবাই, নেককার স্ত্রী দেখিয়া জমিনের মধ্যে বিবাহ করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের এই জমিনের মধ্যে নবীজির একজন সাহাবী, এই সাহাবী দেখা যায় ছোট কালে নবীজির কাছে ইয়া পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাহাবীর নাম হইল হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা
আপ্পা আলাইহিস সালামের কাছে আইয়া দ্বীনে ইসলাম গ্রহণ করছে। আল্লাহর হাবিব আপ্পা আলাইহিস সালামের কাছে যখন দ্বীন ইসলাম গ্রহণ করিলেন, সর্বদা দেখা যায় সর্বসময় নবীজির কাছে তাকল, নবীজির দ্বারা তাকল, আল্লাহর হাবিব আপ্পা আলাইহিস সালামের দ্বারা তাকল, কাছে তাকল। কোন একদিন দেখা যায় হযরত সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা নয়নের জল ছাড়িয়া নবীজির সম্মুখের মধ্যে ক্রন্দন করতেছেন। আল্লাহর হাবিব আপ্পা আলাইহিস সালাম এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আমরা এমন নবীর উম্মত বানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এই দুনিয়ার জমিনের মধ্যে আমার জন্য শুধুমাত্র নয়, আপনার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর রহমত বানাইয়া দান করছেন। আল্লাহর হাবিব আপ্পা আলাইহিস সালাম দেখতেছেন, নবীজি দেখতেছেন, হযরত সাল্লাল্লাহু নয়নের জল ছাড়িয়া ক্রন্দন করতেছেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করল, আমার সাহাবী সাল্লাল্লাহু, তুমি আমি নবীজির সম্মুখের মধ্যে কি কারণে কি দুঃখে ক্রন্দন করতেছো আমার গোসাই? হযরত সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা নূরে নবীজি যখন জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে দেখা যায় হযরত সাল্লাল্লাহুর ক্রন্দনের আওয়াজটা কিন্তু আরো বেশি বাড়ি যায়। আপনার যদি কোনো ছেলে যদি ক্রন্দন করে, এমনিতে ক্রন্দন করতেছে, আপনি গুরুত্ব দিতেন না, আর কিছু আগাইয়া যদি আপনি গুরুত্ব দিয়া যদি জিকার করেন, বাবারে কি তার লাগে খান্দা, জি খান্দাটা বাড়াই বলবে জি। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আপ্পা আলাইহিস সালামে জিজ্ঞাসা করেন, ও সাল্লাল্লাহু, তুমি কি কারণে আমি নবীজির সম্মুখের মধ্যে ক্রন্দন করতেছো একটাবার গোসাই? হযরত সাল্লাল্লাহু দেখা যায় নবীজির কথা, নবীজির জবান মুবারক যখন শুনছেন, শোনার সঙ্গে সঙ্গে দেখা যায় ক্রন্দনের মাত্রাটা বাড়াই দিছেন। হযরত সাল্লাল্লাহু ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কারণে জমিনের মধ্যে ক্রন্দন করতেছি? আপনি নবীজির কাছ থেকে আমি কোনো দুঃখ পাইছি না, আপনি নবীজির কাছ থেকে আমি কোনো দুঃখ কষ্ট পাইছি না, আমি এই কারণে ক্রন্দন করতাম। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আমার মনের মধ্যে একটা কথা আমার মনের মধ্যে জাগিল, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আপনি নবীজির নিকটের মধ্যে আমি থাকি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি নবীজির নিকটের মধ্যে আমি থাকতাম, কিন্তু আপনি নবীজির সঙ্গে কিয়ামতের দিন আমি সাক্ষাৎ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আপনি নবীজির একটা সুন্নত আছে, ইয়া রাসূলুল্লাহ, এই সুন্নতের নাম হইল বিবাহ। ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আমার কাছে তেমন কোনো ধন নেই, তেমন কোনো সম্পদ জমিনের মধ্যে আমার নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি তেমনই কোনো সুন্দর চেহারি নয়, আমার গায়ের রংটাও কিন্তু এত বর্ষা নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার মুখের মধ্যে ছোটবেলা যে বসন্ত আমার মুখের মধ্যে হইল, ইয়া রাসূলুল্লাহ, এই রোগের বসন্তের দাগ এখন পর্যন্ত আমার মুখের মধ্যে তাকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, এর কারণে আমি কিন্তু অনেক জায়গার মধ্যে অনেক মেয়ের সঙ্গে আমার বিবাহ প্রস্তাব আমি দিয়া দিছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ আমার এই প্রস্তাব গ্রহণ করে না। ইয়া রাসূলুল্লাহ, যার কারণে জমিনের মধ্যে আমার বিবাহ হয় না, আমি যখন জমিনের মধ্যে থাকি মারা যাইব,
কাল কিয়ামতের ময়দানে যখন আপনি নবীজির সম্মুখে বাইর হইব, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনারে আমি কিভাবে আবার মুখটা দেখাইব? আল্লাহর হাবিব আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে নবীজি ক্রন্দন আরম্ভ করে দিছ। নবীজি ফরমাইল, সালামি, তুমি চিন্তা করিও না, তুমি জমিনের মধ্যে চিন্তা করিও না, আমি নবীজি তোমার ওয়াদা দিলাম, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর যে মহিলা আছে, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর যে এই মদিনার মধ্যে আছো, যে মেরে মদিনার হুর হয়, ও সাদ সালামি, তুমি চিন্তা করিও না, এই মেয়ের সঙ্গে আমি নবীজি তোমার বিবাহ করাই দিতেছি। জুড়ে হো সুবহানাল্লাহ। ওয়াদাটা দিয়ে দিছেন জি, সাধারণ কোনো মানুষের নেই, হে ওয়াদা দিছেন। আমার বুজুর্গান, আমার নবীর ওয়াদা কোন সময় ব্যর্থ যাইবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে যুবক, আপনি মানুষের ওয়াদা দেও, জমিনের মধ্যে আমিও ওয়াদা দেই, কিন্তু ওয়াদা দেওয়ার পরে দেখা যায় জমিনের মধ্যে কিন্তু মানুষ ওয়াদার খিলাফ করে কিনা জি? ওয়াদা দেয় কিন্তু ওয়াদা কিন্তু রাখতে চায় না। আমার বুজুর্গান, এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, যেই ব্যক্তি জমিনের মধ্যে ওয়াদা রক্ষা করতে পারবে না, যে ব্যক্তি জমিনের মধ্যে ওয়াদা রক্ষা করবে না, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমান, সেই ব্যক্তির জমিনের মধ্যে কোনো ধর্ম নেই। এর কারণে আমার বুজুর্গান, যদি আপনি কোনো মানুষের ওয়াদা দেও, যথাসম্ভব আপনার ওয়াদাটা আপনি পালন করিও। সাবল আপনারা তাকবীর দিতে পারেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।